যারা এখানে উপস্থিত হয়েছেন, মাঠ শুধু নয়, মাঠের আশেপাশে চতুর্দিক কানায় কানায় ভরপুর। এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এর কয়েক ডাবল লোক এখন রাস্তায় আছেন। ওটা ব্রাহ্মণবাড়ি এসে আজকে অচল হয়ে যাবে। আমরা মুসলমান, আমরা আজকে সমস্ত মুসলমান এই জায়গায় এসে হাজির হয়েছি একমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। একটি জগদ্দল পাথর যারা 17 বছর জীবন করেছে দরজা দিয়ে পালিয়ে গেছেন। ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই সমাবেশকে কভারেজ করার জন্য, রেকর্ড করার জন্য, বিশ্বময় সেটাকে প্রচার করার জন্য আপনারা যারা সব করে এখানে এসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোন প্রকার কোন ভিন্নতা ঘটুক এইটা আমরা আপনাদের দেওয়া চাচ্ছি না। আপনারা যারা এই মাহফিলের শ্রোতা হিসাবে এসেছেন, পেছন থেকে তাদের স্ত্রীকে দেখতে অসুবিধা হচ্ছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো সামনের জায়গাটুকু একটু ছেড়ে আপনারা যদি একটু সাইডে যান, তাহলে পেছনের মানুষগুলি যারা হাত হয়ে প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না। আপনাদের কাছে অনুরোধ, আমার ভাইয়া 2021 সালে রক্তকে দিয়েছে, 2021 সালে রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি। আমার 17 জনকে পাখির মতো গুলি করা হয়েছে। তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আমাদের কি করা হয়েছে? বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে রেখে নির্যাতন করেছেন। যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমরা যারা মুসলিম হয়েছে, যারা জেল জুলুম নির্যাতন মুখ করেছেন, তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই। তাদেরকে দেবেন আল্লাহ। দুনিয়াতে যা দিবেন গত 5 তারিখে দিয়েছেন, দুনিয়াতে যা দিবেন 5 তারিখে দিয়েছেন, সামনে আরো পাবো ইনশাআল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম হযরত মাওলানা মুফতি মোবারকুল্লাহ সাহেব, আজকের সমাবেশের যিনি সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শৈখুল হাদিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে, কারাবরণ করেছেন, তাদেরকে ফাঁকি ভরে দেবেন। হয়তো এমন হতে পারে তাদের কাছে হয়তো লিস্টে নাম আসে নাই, এমন কেউ বাহিরে থাকতে পারেন, অথবা এখানে উপস্থিত হয়নি এমন কেউ থাকতে পারেন। যদি এরকম কেউ বাহিরে থাকেন, তাদেরটা পরে ব্যবস্থা করা হবে। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দাঁড়াবো। 2024 সালে কোথাও বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিহত হয়েছেন, তাদেরকে আমরা সর্বনামা দেশ দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। সেটার জন্য আলাদা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন। ওইটার জন্য শুধু ক্রেস্ট প্রদান অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান আমরা করব। এখন মাহফিল পরিচালনার সাথে যারা এসেছেন সকলকে অনুরোধ করব, আমরা সুশৃঙ্খল আমরা দেখা যেতে চাই। সুতরাং চুপ করে বসবেন, আওয়াজ যা হবে স্টেজ থেকে হবে। বক্তব্য নিয়ে আসছেন হেফাজত নেতা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব এখন পাঠ্য প্রদান করা হবে। যাদের নাম তালিকা আছে আজকে